ইনস্টাগ্রাম মার্কেটিং এ আমাদের একটা ইনস্টাগ্রাম প্রোফাইল রাখবে। ইনস্টাগ্রাম প্রোফাইল আমরা অনেকে নিজেদের মতো ইউজ করি। আমরা অনেকে নিজেদের মতো যেহেতু ইউজ করি, তো আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল আমরা অনেকে নিজেদের ব্যক্তিগত ছবি টবি ইউজ করি। তো এই জন্য ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল বা ইনস্টাগ্রাম যে মানে বিজনেসের জন্য যে প্রোফাইলটা খুলবেন, অ্যাকাউন্টটা খুলবেন, ওইটা আলাদা করে ফেলতে হয়। ঠিক আছে, কারণ ইনস্টাগ্রাম থেকে অনেক পোস্ট করতে হয় আপনার, তো এই কারণে এগুলো আলাদা থাকতে হয়। এখন বলতে হবে আপনাকে, এই যে যে ইনস্টাগ্রাম প্রোফাইল দেখছেন, এটা কি পার্সোনাল প্রোফাইল নাকি প্রফেশনাল প্রোফাইল? প্রফেশনাল। কেন? বাকিরা বলেন তো, এটা দেখে কি মনে হয়, এটা পার্সোনাল না প্রফেশনাল? ক্যাটাগরি কোথায় অ্যাড আছে? এটা ক্যাটাগরি না, এটা বায়ো। হ্যাঁ, এইটা হ্যাশট্যাগ দেখে না, আপনাদের প্রথমটা ঠিক ছিল, ক্যাটাগরি দেখে বুঝতে হয়। এটা ক্যাটাগরি ছিল, আনফরচুনেট বলে শো করছে না। আমরা একটু দেখে আসি প্রফেশনাল অ্যাকাউন্ট পেজে। ক্যাটাগরি দেখেই বুঝতে হবে, টুইটারের মতো এটা ক্যাটাগরি থাকলে প্রফেশনাল, না থাকলে ইনপ্রফেশনাল। এই যে ক্যাটাগরি আছে, কিন্তু এখানে যে ডিসপ্লে ক্যাটাগরি লেভেল, হ্যাঁ, এটা আমরা ডিসপ্লে করি নাই, টিক মার্ক দেওয়া ছিল না, এই জন্য দেখা যাচ্ছিল না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা একটু কি করব, এই যে এখানে আছে না বিজনেস টুলস এন্ড কন্ট্রোলস ফর প্রফেশনালের আন্ডারে, এখানে এসে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, আমরা একটু পার্সোনাল অ্যাকাউন্টে শিফট করব, যাতে করে আপনার ইন্টারফেস আর আমার ইন্টারফেস সেম হয়ে যায়। ওকে, তাহলে আমি এখান থেকে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, সুইচ টু পার্সোনাল। দেখেন এবার একটু রিলোড নেবে। আচ্ছা, এইখন কি দেখাচ্ছে? সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, তাই তো? তার মানে আমরা এখন কোন অ্যাকাউন্টে আছি? পার্সোনাল। তাহলে এখন আমরা এখান থেকে আপনার আবার প্রোফাইল সবকিছু সেম থাকবে, তাহলে অ্যাডস চালাইতে হবে, এছাড়াও ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই সব কারণে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে শিফট করে ফেলবো। সো এখান থেকে দেখাবে যে আপনার জন্য বেস্ট কোনটা, ক্রিয়েটর না বিজনেস। আপনার যদি ই কমার্স বিজনেস থাকে তাহলে বিজনেস, না হলে আমাদের মতো আমজনতার যারা অনলাইনে মার্কেটার হয়ে আসে, গ্রাফিক্স ডিজাইনার হয়, তারা হচ্ছে ক্রিয়েটর। দুইটা একই, জাস্ট নামে আলাদা, কাজে। এটা আমরা টুইটারেও পেয়েছি কিন্তু, মনে আছে? তো ক্রিয়েটর প্রোফাইল আমি বলবো যে নেক্সট, সব ঠিক আছে। সিলেক্ট ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আমার মুখস্থ আছে, ওই মার্কেটিং ক্যাটাগরি খুব একটা পাওয়া যায় না, আপনি তাও সার্চ করে দেখতে পারেন মার্কেটিং লেখা, অ্যাডভার্টাইজিং বা সোশ্যাল মিডিয়া কিছু একটা কাছাকাছি পাওয়া যায়, বাট অ্যাকুরেটটা পাওয়া যায় না। এখানে যদি সোশ্যাল লেখেন দেখবেন সোশ্যাল মিডিয়া এজেন্সি, এই টাইপের কিছু একটা আসবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, আমি এখানে ক্যাটাগরি দিব ডিজিটাল ক্রিয়েটর, এটা দিয়ে আমি এখান থেকে ডান দিব। সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট আমি বলবো কন্টিনিউ, যে হ্যাঁ আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে শিফট করছি। Your Instagram account is ready, then done. এই অ্যাকাউন্ট থেকে যত পোস্ট করা সব ক্লায়েন্টের পোস্ট, আমার ব্যক্তিগত কোনো পোস্ট নাই, সে অ্যাকাউন্ট আলাদা, এটা আলাদা। আচ্ছা, তাহলে আমাদের ওটা হয়ে গেছে। এরপরে থাকে ওয়েবসাইট, মানে নর্মাল এডিট যেটা, আমাদের কিন্তু অ্যাকাউন্ট প্রফেশনাল মোডে নেওয়া শেষ। ঠিক আছে, এরপরে থাকে হচ্ছে আমাদের ওই যে ওয়েবসাইট, এটা মোবাইল থেকে ইন্টিগ্রেট করা যাবে। বায়ো, বায়োতে হ্যাশট্যাগ দিয়েও চলে ইনস্টাগ্রামে। আবার আরেক ধরনের বায়ো আছে, সেটা হচ্ছে ইমোজির সাহায্যে দিতে হয়। যেমন ইনস্টাগ্রাম মার্কেটিংটা আমরা বা ব্র্যান্ডিংটা দেখার সময় আমি একটা প্রোফাইল সাজেস্ট করি, এটা আমি ক্লাস করাতে গিয়ে খুঁজে পাইছিলাম, ডিজিটাল মার্কেটিং এজেন্সি অনলাইন .online। এই যে প্রোফাইলটা, এটা কিন্তু ফুল প্রফেশনাল এবং ফলোয়ার্স দেখেন অনেক বেশি, পোস্ট অনেকগুলো। তো সেক্ষেত্রে আপনার এখানে এরা বায়োটা কিভাবে লিখছে, এই বায়োটাও কিন্তু চলে। এখানে কিন্তু এই যে মার্কেটিং এজেন্সি ক্যাটাগরি দেখা যাচ্ছে, দেখছেন?
তার মানে এটা কি প্রফেশনাল না? জি, তারপরে এখান থেকে বায়ো লিখছে সার্ভিস উই প্রোভাইড। দেখেন সব থিম কিন্তু একই, ওই সার্ভিসটাকে হাইলাইট করা, যেখানে কি কি সার্ভিস পাওয়া যায়। এক কথায় সুন্দরভাবে একটা বায়ো লিখে দিছে। আপনি চাইলে এই বায়োটা কপি করতে পারেন, কপি না মানে এই সিস্টেমটা লিখতে পারেন। এরপর হচ্ছে এদের একটা ওয়েবসাইট দিছে, এই ওয়েবসাইটগুলো আপনি দেখতে পারেন, আপনার নিজের এজেন্সি বানাইতে কাজে লাগবে। এরপর এরা কিছু বিষয় হাইলাইট করে রাখছে অ্যাকাউন্টে সাজানোর কাজে। আর সেকেন্ড পয়েন্ট, ইনস্টাগ্রাম খুব দ্রুত গ্রো করে আপনি যদি আপনার থাম্বনেলগুলো সেম ডিজাইনের দেন। ঠিক আছে, ফেসবুকের জন্য এক থাম্বনেল, টুইটারের জন্য এক থাম্বনেল। এখানে দেখুন থাম্বনেলগুলো সবগুলো ফর্মাল কালার কম্বিনেশন করে দিয়েছে। ওই যে প্রাণ ফ্রুটের ব্যানারগুলো দেখছিলাম না, এক কালারের উপর ডিজাইন করছে। ইনস্টাগ্রামও সেম সেই প্রসেসটা আপনি অ্যাপ্লাই করলে কিন্তু ইনস্টাগ্রামটা আপনার খুব দ্রুত গ্রো করবে। ওকে, আর রেগুলার পোস্ট করতে হবে, এখানেও শিডিউল পোস্ট করা যায়। সেই হচ্ছে ওভারঅল। আচ্ছা, সো এখান থেকে একটা লোগো লাগতেছে। আমরা সবকিছু চেঞ্জ করার পরে আমরা যদি আমাদের অ্যাকাউন্টে যাই এখন, আচ্ছা অ্যাকাউন্টে আসলে এখান থেকে আমরা জাস্ট ফলোয়ার্স ইনক্রিজ করে দেব। আর আমাদের ইনস্টাগ্রামে সবথেকে বেশি চলে মিউজিক রিলেটেড নিশগুলা। ইনস্টাগ্রামের জন্য ডেডিকেটেড একটা সাইট আছে, অল হ্যাশট্যাগ জেনারেটর। এখান থেকে হ্যাশট্যাগ জেনারেট করতে হয়। ইনস্টাগ্রামের জন্য 30টা হ্যাশট্যাগ দেওয়া যায়, আর টুইটারে আর অন্য জায়গায় 20টা, কোথায় যেন দেখলাম ইউটিউবে 20টা। তো ইনস্টাগ্রামের জন্য ডেডিকেটেড 30টা, এবং এটা হচ্ছে ডেডিকেটেড ফর ইনস্টাগ্রাম। তবুও এই হ্যাশট্যাগ আপনি অন্য জায়গায় পিন্টারেস্টে ইউজ করতে পারবেন, কারণ হ্যাশট্যাগুলো বেশ ফর্মাল। হ্যাশট্যাগ জেনারেট বাই কিওয়ার্ড এখানে দিব, দেন এখান থেকে আমার যে হ্যাশট্যাগ ধরেন ডিজিটাল মার্কেটিং, এটা লিখে আমি জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করব। জেনারেট হ্যাশট্যাগ দিলাম, একটু ওয়েট করি, ও একটা হ্যাশট্যাগ জেনারেট করে দিচ্ছে আমাদের। 30টা দেওয়ার কথা, কম বেশি হইতে পারে। এই যে টপ 13, এই যে দেখুন এই হ্যাশট্যাগুলো করবেন, করে এখান থেকে কপি করবেন। তো এইটা যেহেতু ফ্রি সাইট, আপনি প্রতিবার কপি বাটনে ক্লিক করলে এটা একটা সময় লিমিটেড করে দিবে। তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এমনি কপি করে ফেলবেন, এভাবে করে ক্লিক করে এই যে কপি। এখন এখান থেকে 30টা দিচ্ছে বলে 30টাই চোখ বন্ধ করে নেওয়া যাবে না। যেমন ডিজিটাল মার্কেটিং থাইল্যান্ড, এই কিওয়ার্ড আমাদের কোনো কাজে লাগবে, লাগে না। তো এরকম কিছু আছে। তারপর ডিজিটাল মার্কেটিং নাইজেরিয়া, হ্যাঁ এই কিওয়ার্ডগুলো বাদ দিয়ে দিতে হবে। ডিজিটাল মার্কেটিং বিজনেস, এরকম কয়েকটা কিওয়ার্ড বাদ দিবেন। মূলত সিস্টেম হচ্ছে এখান থেকে 5টা কিওয়ার্ড নেবেন, বেস্ট 5টা। ধরেন আপনার একটা নির্দিষ্ট টপিক আছে, ফেসবুক টপিক, এরপর আবার কি করবেন, আবার সার্চ করবেন ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, এরকম আপনার কিওয়ার্ড 4-5টা সার্চ করে প্রতিটা থেকে 5টা করে টোটাল 30টা কিওয়ার্ড ইউজ করবেন, পারবেন? আচ্ছা, সো এখানে 7টা দিছে ফেসবুক মার্কেটিং এর উপর। এখান থেকে যেগুলো দরকার আপনি সেগুলো নেবেন, বাকিগুলো ফেলে দিবেন। ফেলে দিয়ে এইভাবে করে 30টা হ্যাশট্যাগ নিয়ে আপনার একটা পোস্ট করতে হবে। ক্লিয়ার? কনফিউশন আছে? সো এখন আমাদের মূলত ইনস্টাগ্রামের কাজটা খুব অল্প আছে, অ্যাড চালানোটা বাকি থাকলো। আমরা ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে অ্যাড চালিয়েছি না, ওইখানে ওই যে সেকেন্ড ট্যাবে কানেক্ট ইনস্টাগ্রাম একটা অপশন ছিল না, ওখানে কানেক্ট করে দিলেই হবে। কানেক্টে ক্লিক করলে সাইন আপ চাইবে বা সাইন ইন চাইবে, আপনি সাইন ইন করে দিলে অটো কানেক্ট। দেন ওই আপনি যে অ্যাডটা চালাবেন ওটা ইনস্টাগ্রামে অটো চলে আসবে, কারণ আপনি প্রফেশনাল মোডে শিফট করে ফেলছেন। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, যেটা দেখাই দিচ্ছে সেটিংস থেকে প্রফেশনাল যাবেন, ড্যাশবোর্ড দেখা যাবে, এগুলা। ঠিক আছে, আর সেকেন্ড থাকলো কি আমাদের ফলো ব্যাক, এটাও সিমিলার। আমরা ওই যে টুইটারের যে কনসেপ্টটা, ছোট প্রোফাইলকে আগে ফলো করতাম না, ওইভাবে ছোট প্রোফাইলকে আগে ফলো করবেন, দেন আপনি ফলো ব্যাক পাবেন। নিয়মিত পোস্ট করতে হবে, এগুলা কিন্তু বলা সহজ। মার্কেটিং মানে গ্রাফিক্সে ডিজাইন করতে হয় বসে বসে, ওয়েব ডিজাইনে ডিজাইন করতে হয়, কিন্তু মার্কেটিং এর কাজটা হচ্ছে আপনাকে ফলোয়ার ইমপ্রেস করতে হবে। আর হচ্ছে আমাদের নিশ রিলেটেড এই যে এজেন্সিগুলো আছে, গুগল অ্যাডস, ফেসবুক মার্কেটিং, এদের আইডির ভিতরে ঢুকতে হবে। এদের নিয়ে যারা বেশি কাজ করে ঢুকে এদের যে ফলোয়ার্স আছে এদেরকে ফলো করতে হবে। তাহলে হচ্ছে এরা হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার্স বা আমাদের নিশ রিলেটেড ফলোয়ার্স। ঠিক আছে, এদেরকে যে ফলো করতে হবে, এদের ফলো করলে আপনি ফলো ব্যাকটা দ্রুত পাবেন। আর ইনস্টাগ্রাম যেহেতু আমাদের বিজনেস অ্যাকাউন্ট এবং এগুলো বিদেশি অ্যাকাউন্ট, জাস্ট একটা ফর্মাল ছবি ইউজ করবেন,
ছবি একটা আপলোড করবেন না। আর এই যে চারপাশে দেখুন একটা কালার আছে, এগুলো হচ্ছে যারা স্টোরি আপলোড করে তারা দেয়, মূলত এই কালারটা তখন আসে। তাহলে যারা স্টোরি আপলোড করতেছে তারা কি মোটামুটি অ্যাক্টিভ পারসন না? অ্যাক্টিভ তো, সো এদেরকে ফলো রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? প্রতিদিন 15 থেকে 20টা ফলো করবেন, বেশি ফলো করবেন না, একবারে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো ট্রিক্সগুলো আপনি যদি মেনে চলেন, আগামী 1 মাসের মধ্যে ইনস্টাগ্রাম প্রোফাইলের কিন্তু চেহারা চেঞ্জ হয়ে যাবে, অবস্থান চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে মানতে হবে, আপনারা এই নতুন সময়ে যা পারবেন, আমরা কিন্তু এখনটা পারবো না, আমি সেটা বুঝাইছি। তো এক ধাক্কায় পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো একটু গ্রো করে ফেলেন, মিনিমাম রেঞ্জে নিয়ে আসেন, তারপরে বাকি। লিঙ্কডইন কিন্তু খুব দ্রুত গ্রো করে যদি আপনার অ্যাকাউন্ট সাজানো থাকে। প্রচুর যারা কানেক্ট পাঠাবেন, শুধু বাংলাদেশি হলেই হয়েছে, যারা কানেক্ট পাঠাবেন সে অ্যাকসেপ্ট করে দিবে। সেগুলো গ্রো করতে টাইম লাগে না, আপনারা সময় কম দিচ্ছেন, এই জন্য আপনাদের টাইম লাগতেছে। তবে এইরকম ইগুলা কিন্তু আমরাও করছি, আমরা যখন শিখছি না, বিশ্বে যখন ইফাত ভাই ছিল আমাদের, তো তার কাছে যখন শিখতাম, কার কত ফলোয়ার্স হলো এটা রেগুলার নিত। হ্যাঁ, ওরকম একটা কম্পিটিশন চলতো নিজেদের ভিতর, কে কত ফলোয়ার্স বাড়াইতে পারলাম, কে কত পোস্ট দিলাম, এগুলো কিন্তু আপনাদের করতে হবে। ওকে, সো এইভাবে করে এই যে অ্যাক্টিভ যারা আছে তাদের আপনি ফলো করবেন। আর এই ধরনের যে বড় প্রোফাইলগুলো আছে এগুলো ফলো করলে আপনার ইনস্টাগ্রাম চেঞ্জ হয়ে যাবে। আমি আবারও বলতেছি, ফলোয়ার্স বাড়াবেন ব্র্যান্ডিং এর জন্য, আর ক্লায়েন্ট হান্টিং এর জন্য নির্দিষ্ট 1-2টা প্রোফাইল রিচ থাকলেই হবে। বাংলাদেশি হলে ফেসবুক একটা রিচ থাকতেই হয়, কারণ দিন শেষে আমরা কিন্তু বাংলাদেশে আছি। ইন্টারন্যাশনাল মার্কেট ডাউন হলে তখন কিন্তু বাংলাদেশে কাজ খুঁজতে যাবে, এবং এটা মেনে নিতে হবে। ফ্রিল্যান্সিং এটা ডাউন হবে, যত যুক্তিতর্ক থাক, যার ডাউন হয় না সেগুলো ফ্রিল্যান্সারই না। সো এই জন্য বাংলাদেশের একটা প্রোফাইল ফেসবুক আর ইন্টারন্যাশনাল লিঙ্কডইন, এই দুইটা টার্গেট বেশি করেন, কিন্তু প্রথম ধাক্কায় আপনি সবগুলো প্রোফাইলের রিচ, ফলোয়ার্স, পোস্ট, ব্র্যান্ডিং যা আছে এগুলো করে ফেলেন। ওকে, কোনো কনফিউশন আছে? সেম অ্যাজ টুইটার, জাস্ট ফলো ব্যাক প্রসেস করা, এখানে আর বিশেষ কিছু নেই। দেখেন আপনি যদি পান, এখানে যে অপশনগুলো ছিল সব কিন্তু দেখানো শেষ। আর থাকে কিছু কাস্টমাইজেশন, যেটা আপনি অলরেডি পারবেন। প্রোফাইলে গেলে আপনার নাম, পরিচয়, এই ধরনের ডিটেলসগুলো, ফোন নাম্বার, হ্যাঁ, সিম্পল যে ডিটেলসগুলো আছে এটা আপনি দিয়ে দিতে পারবেন। আর ইনস্টাগ্রাম কিন্তু সোশ্যাল মিডিয়া প্যানেল থেকেও নেওয়া যায়। ইনস্টাগ্রামের বট ফলোয়ার্স খুব কম দাম, 10 সেন্ট, মনে করেন 20-30 টাকায় আপনি অনেক ফলোয়ার্স নিতে পারবেন, কিন্তু অ্যাকাউন্টের উপর ইমপ্যাক্ট আসবে। হ্যাঁ, ওটা লেখা থাকে বট ফলোয়ার্স। তো এটা হচ্ছে বিষয়টা হচ্ছে ডিজিটাল মার্কেটারদের রেগুলার কিনতে নাই টাকা দিয়ে, নিজেরটা আপনি তো শিখছেন কেন? টাকা ইনকামের জন্য। তো নিজেই যদি ইনভেস্ট করে বসে থাকেন তাহলে ইনকাম করবেন কিভাবে? হ্যাঁ, ইনভেস্ট করলে ইনকাম হয়, তবে সেটা এখানে না, ক্লায়েন্টের ক্ষেত্রে। নিজের ক্ষেত্রে নিজে ইনভেস্ট করলে ইনকাম হবে কিভাবে? সেখানে যেগুলো আছে বিজনেস, হোয়াটসঅ্যাপ, ফোন নাম্বার, এগুলো বেসিক জিনিস, আপনারা পারবেন। এত দূর ক্লাস করে এসে এগুলো দেখানোর বিশেষ প্রয়োজন নাই। তো এখানে কিন্তু তেমন আর কোনো অপশন বাকি নাই, শুধু এখানে আমাদের কাজ করাটা বাকি রয়েছে। যারা নিয়মিত কাজ করবে তারা এখান থেকে কাজ পাবে, কারণ ইনস্টাগ্রাম এগুলো মূলত বাইরের দেশের প্রোফাইল। আর এই জন্য ইনস্টাগ্রামে বাংলাদেশি আনলে কিন্তু আমার সমস্যা আছে। সেলিব্রিটিদের কি দৌরাত্ম বেশি না? আপনি যদি বাংলাদেশি ফলো করতে থাকেন তাহলে দেখা যাবে যে সেলিব্রিটিদের অ্যাড এসে ভরে গেছে, তখন আপনার আর কাজে মন বসবে না, যেটা আমাদের ফেসবুকে হয়। গ্রুপে বিনোদনের ছবিগুলো চলে আসে না, রিলসগুলো চলে আসে না। তো সব জায়গায় বিনোদন ক্ষেত্র বাড়ানো যাবে না, কাজের জায়গা কাজ। এই জন্য অ্যাকাউন্ট আলাদা করে নেবেন। এটা কিন্তু আমার আলাদা অ্যাকাউন্ট, হ্যাঁ, আমার পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু আলাদা। যদি আমি ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ না পার্সোনাল অ্যাকাউন্টেও, কিন্তু এখানে যত ফলোয়ার্স আছে, এখানে আমি ইচ্ছে করে আমার পিকচার ইউজ করি নাই, বিদেশি পিকচার ইউজ করে জাস্ট ফলোয়ার্সকে একটু ইমপ্রেস করে নেন, তারপরে আবার কাস্টমাইজ করে নিন। হ্যাঁ, এগুলো করা হয়তো আগে তো মনে করেন ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে, ফাইবার অ্যাকাউন্টে মেয়েদের ছবি ইউজ করে ছেলেরা চালাতো, ঠিক আছে? এটা আমি নিজে দেখছি। ডাটা এন্ট্রি একজন ছিল যশোরে, সে ভালো আপ হয়ে গেছিল, প্রোডাক্ট আপলোডের কাজ করতো। জায়গা কিনলো, 5 তলা ফাউন্ডেশনে বাড়ি করলো, তার বড় ভাই মাস্টার্সে তখন রানিং। তো সে আমার 1-2 বছরের, আমরা ছোট বড়, 1 বছরের। তো সে 21 বছর তখন, তার 21-22 এরকম রেঞ্জে। তো
তার সাকসেসটা ভালোই চলতেছিল, প্রোডাক্ট আপলোডের পরে অন্য একটা প্যাচে পড়ে দেন সব হারালো। কিন্তু সে কি করতো, সেই যে তার বাড়ির ফ্যামিলি মেম্বার্সের যারা মেয়ে ছিল তাদের প্রোফাইল, তাদের ছবি দিয়ে অ্যাকাউন্ট চালাতো, বাট অ্যাকাউন্ট সে চালাতো। তো তার কাছে আমি লজিক শুনতে চাইলে সেরকমই একটা লজিক দেখাতো, মেয়েদের প্রোফাইলে রিচ হয় বেশি। তো এই জন্য এখানে আপনি বিদেশে একটা ছবি ইউজ করে আপনি আপনার মতো রিচ করে নেন, তারপরে কাস্টমাইজ করে দিন, বুঝছেন? কিন্তু কাজ করতে হবে, দিন শেষে কাজ করাটাই আসল প্র্যাকটিক্যাল কাজ। নিজেকে একটু প্রেসারে রাখতে